ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের ৪৭ নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ ময়া প্রসন্নেন তবার্জুনমিদং রূপং পরং দর্শিতমাত্ময়োগাৎ তেজোময়ং বিশ্বমনন্তমাদ্যং জন্মে ত্বদন্যেন ন দৃষ্টপূর্বম। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড় জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তাৎপর্য: অর্জুনই ভগবানের কাছে বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতন উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই এই রূপ দেখিয়েছিলেন। আর এই রূপ দেখার পর অর্জুন বারবার ভগবানকে নমস্কার করতে লাগলেন। মানুষের বুদ্ধির অগম্য তার অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ এই রূপ প্রকাশ করেছিলেন। অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্য তারাও তা দর্শন করতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরার ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেনি। কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের আংশিক প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ ছিল অর্জুনকে প্রদর্শিত রূপের থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেনি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কেন কেবলমাত্র অর্জুনই এই বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।